আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে পিজ্জা তৈরি করে দেখাবো। একদম নো ফেইল্ড রেসিপি। আমি নিজেও একটা রেসিপি ফলো করে বানিয়েছি। তো সেটার জন্য প্রথমেই আমি এখানে কুসুম গরম পানিতে চিনি দিয়ে দিয়েছি। তারপরে ইস্ট দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব ইস্টটা ফুলে ওঠা পর্যন্ত। তারপর এখানে আমি আটা অ্যাড করব। আটা দিয়ে তৈরি করার পরও পিৎজার ক্রাস্টটা কিন্তু অনেক বেশি সফট হবে। তো এখানে আমার ইস্ট ফুলে উঠেছে। আমি এখন এখানে আটা দিয়ে ভালো করে ডোটা করে নিব, করে এক সাইডে রেখে দেব। তারপরে এখানে আমি চিকেনটা ভেজে নেব। চিকেনটাকে আমি লবণ, সয়া সস আর গোলমরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে আজকে আমি কোনো চিজ বা অন্য কিছু ব্যবহার করব না। নর্মাল আমি মেয়োনিজ আর সস, টমেটো সস আমি ইউজ করব। একদম ঘরে, আপনাদের বাইরে কোনো কিছুই লাগবে না। তো এখানে আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়ে তারপরে এখানে একটা প্লেটের মধ্যে রুটির মতো করে দিয়ে দিয়েছি। সেখানে আমি মেয়োনিজ, তারপরে টমেটো কেচাপ আর চিকেনটা দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি চিকেনটা একটু ছড়িয়ে দিচ্ছি। আজকে এখানে আমি কোনো চিজ বা অন্য কিছু ব্যবহার করব না। একদম ঘরোয়া উপায়ে তৈরি করব, যেভাবে নর্মালি ফাস্ট ফুড দোকানগুলোতে করে। কিন্তু এরপরে এটা এত মজা হয় যেটা বলার বাহিরে। আপনারা বাসায় একবার এভাবে তৈরি করে দেখতে পারেন। তো এখানে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে উপরে আমি কিছু পেঁয়াজ এরকম স্লাইস করে দিয়ে দিব। অন্য কোনো টপিংসও দিব না, জাস্ট এটাই দিব। তারপরে এটা এত মজা হবে যেটা বলার বাহিরে। তারপরে এটাকে আমি একটা পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে দিয়ে ঢাকনা দিয়ে আমি প্রথমে 10 মিনিট হাই হিটে আমি এটাকে বেক করব। তারপরে আর 10 থেকে 15 মিনিট একদম লো হিটে আমি এটাকে বেক করব। এইভাবেই পিৎজা বেক করতে হয়, তাহলে একদম পারফেক্ট একটা পিৎজা পাবেন। তো এই যে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত সুন্দর আসছে। পিৎজাটা দেখে এখন আবার আমার খেতে মন চাচ্ছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে।